নমস্কার সবাইকে। এবার আমরা চলে এলাম এই দুবাইয়ের জেবোরা হোটেল থেকে। এটাই বিশ্বের অন্যতম সবচেয়ে উঁচু হোটেল। ৭৫ তলা উঁচু এই সুবর্ণ টাওয়ার থেকে পুরো শহরটা যেন হাতের মুঠোয়। জেবোরা হোটেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে। এর উচ্চতা ৩৫৬ মিটার, মোট ৭৫ তলা, আগেই জানিয়েছি। দুবাইয়ের স্কাইলাইনে যেন সোনার মুকুট। শেখ জায়েদ রোডের ঠিক ওপরেই দাঁড়িয়ে আছে এই সুবর্ণ টাওয়ার। লোকেশনটা একদম প্রিমিয়াম। দুবাইয়ের সব বড় আকর্ষণ, মেট্রো আর সিটি সেন্টার একেবারে হাতে নাগালেই। এখানে সিজন অফার আর রুম টাইপের উপর দাম একটু উপর নিচে হতে পারে। এখানে যে বেসিক রুম আছে সাধারণত ১৩,০০০ বা ১৫,০০০ থেকে শুরু হতে পারে, আর যেটা প্রিমিয়াম রুম আছে সেটা ৫০,০০০ থেকে শুরু হতে পারে। তো আপনারা নির্দিষ্ট সাইটে গিয়ে এই জেবোরা হোটেল বুক করতে পারেন। আমরা বুক করেছিলাম 2 বেডরুম স্যুট রুম। তো আমাদের প্রায় পড়েছিল ২০,০০০ টাকার কাছাকাছি পার ডে। আর এখানে কিন্তু আপনাকে এসে আলাদা করে সিটি ট্যাক্স দিতে হবে, সেটা কিন্তু আপনারা অনলাইন দেবেন না। এইখানে যে হোটেলে যখন চেক ইন করবেন তখন আপনাকে দিতে হবে। এখানে পার ডে 15 to 20 দিরহাম সিটি ট্যাক্স হিসেবে আপনাকে দিতে হবে। আর একটা কথা জানিয়ে রাখি, আপনাদের কিন্তু এখানে আলাদা করে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, যেটা আপনারা চেক ইন করবেন তখন নেওয়া হবে, আর চেক আউট করার সময় আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে, প্রোভাইডেড আপনাদের কোনো হোটেল রুমে ক্ষয়ক্ষতি না হয়ে থাকে। তো চলুন এবার আপনাদের রুম ট্যুরটি দেখাই। তো এটা আমাদের জেবোরা হোটেলের ডাবল বেডেড স্যুট রুম। তো এটা হচ্ছে লিভিং রুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে, দুটো টেবিল আছে এখানে, একটা স্টাডি টেবিল আছে, আর তো এখানে দেখছেন সোফা আছে, ল্যাম্প আছে। অনেক বিশাল আকারের এই হোটেল। টিভি রয়েছে। তো এটা আমাদের টিভি। এটা হচ্ছে আমাদের হোটেলের কিচেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জলের কেটেল রয়েছে। তো এটা কেটেল এন্ড কফি মেকার রয়েছে। আর একটা কাভার্ডের মতো রয়েছে এখানে। এখানে একটা ফ্রিজ রয়েছে। নিচেও একটা কাপবোর্ডের মতো রয়েছে, আর এখানে নিচে ফ্রিজ রয়েছে। এখানে মডুলার কিচেন যেমন হয় সেরকম তার সরঞ্জাম রয়েছে এখানে। এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে, একটা চিমনি রয়েছে এখানে, আর ইলেকট্রিক ওভেন রয়েছে। এখানে একটা কাভার্ডের মতো আছে। তো এটা হচ্ছে আমাদের একটি বেডরুম। আমাদের এই হোটেলে 2 বেডরুম স্যুট রুম রয়েছে।
এখানে একটা মিরর রয়েছে আর তার সাথে একটি ল্যাম্প রয়েছে, আর পেয়ে যাবেন একটা ভালো ভিউ এই হোটেল থেকে, ব্যালকনি থেকে। তো আরেকটা বেডরুম আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এখানে আরো একটা বেডরুম রয়েছে। এর সাথে রয়েছে টেলিভিশন, একটি ল্যাম্প এবং মিরর। এখানেও আপনারা ভিউ পেয়ে যাবেন, এখানেও আপনারা ভালো ভিউ পেয়ে যাবেন একটা। তো এই সাইডেও একটা ভিউ পাবেন। তো এই সাইডেও আপনারা ভালো ভিউ পাবেন একটা। এখানে প্রায় সবই উঁচু উঁচু বিল্ডিং। এই যে পার্কিং লটটা নিচের দিকে রয়েছে। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে। তো এখানে যে টয়লেটারিজ গুলো হোটেল থেকে দেওয়া হয় সেগুলো সবই এখানে দেওয়া হয়েছে। তো এখানে হ্যান্ড ফ্লাশ রয়েছে, ওই জন্য চিন্তা করার কোনো কারণ নেই। এটা রয়েছে বাথটাব একটি। তার সাথে রয়েছে একটি মিরর। আর একটি এই বেডরুমের সাথেই আছে একটি অ্যাটাচড কাপবোর্ড। তার সাথে রয়েছে বাথরুম। আপনারা যদি সুইমিং পুলে যেতে চান সেটা আপনাদের পরে দেখাবো। তো এখানে রয়েছে লকার সিস্টেমও রয়েছে এখানে। তো এই বেডরুমটা একটু সাইজটা বড় আছে। তো এবার আপনাদের দেখাবো বাথরুমটি। তো এই হচ্ছে বাথরুম, বিশাল আকারের একটি বাথরুম।
দেখতে পাচ্ছেন এক বিশাল মিরর, তার সাথে রয়েছে একটা ওয়াশ বেসিন এবং টয়লেটরিজ, যেগুলো আরেকটা যে বাথরুম আছে সেটা দেখিয়েছিলাম, এটাতেও অ্যাভেলেবেল আছে সবকিছু। তো এই বাথরুমটা বিশাল আকারের। তো এখানে টাওয়েল সবকিছু আপনাদের এখানে দেওয়া হবে। তার সাথে রয়েছে শাওয়ার এবং কোমোড রয়েছে। তো এই হচ্ছে আমাদের জেবোরা হোটেল, একটি বিশাল হোটেল, 4 স্টার। তো আপনারা চাইলে এখানে রাত কাটাতে পারবেন। এটা ম্যারিনা ডাউনটাউন দুবাইতে আছে। তো আপনারা যদি 4 জন থাকেন তো এখানে ডাবল বেডরুম স্যুট বুক করবেন। তো এখানে কিচেন থেকে আরম্ভ করে বাথরুম, 2টো বাথরুম পাবেন আপনারা, 2টো বেডরুম, একটি লিভিং রুম পাবেন আর একটি কিচেন পাবেন। তো আপনাদের এবার দেখাবো এই লিভিং রুমের সাথে ব্যালকনি, অ্যাটাচড ব্যালকনি দেখাবো। তো এখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন এই দুবাই শহরের। দেখুন কি সুন্দর ভিউ, উঁচু উঁচু বিল্ডিং সবই এখানে। এবারে আপনাদের সুইমিং পুলটি দেখাবো। তো এই সুইমিং পুলটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখন আপনাদের দিনের আলোয় সুইমিং পুলটি কেমন লাগছে সেটা দেখাবো, পরে আপনাদের সন্ধেবেলায় সুইমিং পুলটি দেখাবো। এই সুইমিং পুলের পাশেই রয়েছে ওভারভিউ লাউঞ্জ, এটা আপনাদের পরে দেখাবো। আর রয়েছে একটি জিমন্যাসিয়াম, সেটাও আপনাদের দেখাবো। তো আগে আমরা সুইমিং পুলটা দেখাই আপনাদের। এখান থেকে দুবাইয়ের স্কাইলাইন আর শেখ জায়েদ রোড যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।
আমরাও সুযোগ পেয়ে সুইমিং পুলে নেমে পড়লাম। ছোটবেলাতে সাঁতার শেখা ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি এই সুইমিং পুলে। এই সুইমিং পুলে ডিপার সাইডে ডেপথ হলো 6 ফিট। তো এই সুইমিং পুলে লাগোয়া একটি জিমন্যাসিয়াম রয়েছে, আপনারা টাইম পেলে এখানে এসে জিম করতে পারেন। এখানে সমস্ত জিম ইকুইপমেন্টসগুলো রাখা রয়েছে। তো এটা হলো সন্ধ্যেবেলার ভিউ এই জেবরা হোটেল থেকে। তো আবার আপনাদের একবার সুইমিং পুলের দিকে নিয়ে যাব। তো এই সোনালী ডিসপ্লেতে লেখা রয়েছে টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। তো এই হোটেলে সুইমিং পুলে লাগোয়া যে লাউঞ্জটি আছে সেটি সকাল 9টা থেকে রাত 2টো অবধি খোলা রয়েছে। তো সন্ধ্যাবেলায় আরো বেশি সুন্দর লাগছে, আলোয় ঝলমল করছে এই হোটেলটি এবং তার সাথে দুবাই শহরটিও। তো এখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা জিম রয়েছে। তো আপনারা চাইলে এই জিমে যেতে পারেন, অ্যারো দিয়ে সেটা বোঝানো হয়েছে। তো এই হচ্ছে সেই ওভারভিউ লাউঞ্জটি, এখানে খাবারের আইটেমস রয়েছে দেখতে পাচ্ছেন, তার সাথে রয়েছে বসার জায়গা। এই সুইমিং পুলটি কিন্তু কমপ্লিমেন্টারি এই হোটেলের সাথে, তো আপনাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না এই সুইমিং পুলটি ব্যবহার করার জন্য। কিন্তু আপনাদের যদি খাবার খেতে ইচ্ছা হয় এই লাউঞ্জে বসে, তাহলে সেটি চার্জেবল আছে। সন্ধ্যার দিকে এখানে সাঁতার কাটার অভিজ্ঞতা এক কথায় স্বপ্নের মতো।
তো এখান থেকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই বিশ্ববিখ্যাত বুর্জ খালিফা। তো আলোকসজ্জিত এই বুর্জ খালিফা দেখা যাচ্ছে আমাদের এই সুইমিং পুল থেকে। এক অসাধারণ অভিজ্ঞতা। তো এই হলো আমাদের জেবরা হোটেল। দেখতে পাচ্ছেন কি বিশাল লম্বা এই হোটেলটি। ওপরে একটি রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, সেটা আপনাদের পরে নিয়ে যাব। এই হোটেলের 12 তলা থেকে কানেকশন হয়ে এই হোটেলের যে গ্যারেজ বিল্ডিং আছে তার উপরে এই সুইমিং পুলটি। তো এটা হচ্ছে এই হোটেলের হাইয়েস্ট ফ্লোরে যে ভিউ, সেটা আপনাদের দেখাবো। এখানে একটা লাউঞ্জ রেস্টুরেন্ট রয়েছে। এই হাইয়েস্ট ভিউ লাউঞ্জে যেতে গেলে আপনাদের কিন্তু মিনিমাম 150 দিরহাম অর্ডার করতে হবে, তবেই আপনারা এই রেস্টুরেন্টে যেতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু অ্যালাউ নেই। হোটেলে যাদের রুম আছে তাদেরও অ্যালাউ নেই, এটি কমপ্লিমেন্টারি নয়। তো এখানে হাইয়েস্ট স্পাও রয়েছে। তো এখানে একটা স্পাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রুফটপ যে রেস্টুরেন্ট আছে আপাতত সেটি বন্ধ আছে। তো আমরা চলে এলাম লবিতে। তো এই লবিতে আপনাদের ক্যাফেটেরিয়া মতো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে রাখা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং অন্যান্য অ্যাওয়ার্ডগুলি। তো আশা করছি এই হোটেলটি এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।